নমস্কার। যে বিষয়টার উপর কথা বলছি সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া কথাটা একটা সময় যখন আমাদের ভারতবর্ষের সূচনা হলো তখনকার কথাই আমি বলছি, আমাদের অনেক মানুষই থ্যালাসেমিয়া কথার সঙ্গে পরিচিতি ছিল না। আজকে অনেকেই থ্যালাসেমিয়ার নামটা জানে, কিন্তু জানার সঙ্গে বাস্তবটা মানুষকে মিলিয়ে নিতে হবে। যাদের এই সমস্যা হচ্ছে তাদের প্রতি মাসে দুবার করে রক্ত দেওয়ার প্রয়োজন হয়। এক বোতল রক্তের যে বাজার দর আছে সেটা হচ্ছে 1400 টাকা। আর রক্তটা সঠিকভাবে ব্যবহার করতে গেলে একটা ফিল্টার ব্যবহার করতে হয়, যার দাম 1200 টাকা। তাহলে এই 2600 টাকা, বা তারপর মেডিকেল টিমের সার্ভিসিং খরচা এসব আছে, ওষুধ খরচা আছে। তাহলে এইরকম প্রতি মাসে দুবার করে রক্ত নিয়ে বেঁচে থাকতে হয় থ্যালাসেমিয়া বাচ্চাদের। এরপর যত বেশি রক্ত নেওয়া হয় তত বেশি শরীরে আয়রন ওভারলোড হয়। আয়রন ওভারলোড হলে শরীরে নানান উপসর্গ দেখা দেয়। তার ফলে আয়রন চিলেশনের জন্য একটা মেডিসিন লাগে, সেটা কম করে মাসে 10,000 টাকা খরচা। তাহলে একটা থ্যালাসেমিয়া পেশেন্ট জন্মালে একটা খরচার বহরটা কত হচ্ছে এটা বুঝতে হবে। পরিবারের জন্য যেমন সমস্যা, তেমন জাতীয় স্তরে সমাজের জন্য একটা বড় সমস্যা, যে সমস্যাটা ক্রমাগত বেড়েই চলেছে। বর্তমানে থ্যালাসেমিয়া পেশেন্ট যার সংখ্যা প্রায় 10 লক্ষ। এই 10 লক্ষ পেশেন্টকে বাঁচিয়ে রাখার জন্য প্রতিদিন আমাদের দেশে 500 কোটি টাকা খরচা হয়। 500 কোটি টাকা খরচা হয়। এরকম একটা সমস্যার হাত থেকে দেশকে রক্ষা করার জন্য বর্তমানে যারা পুজো কমিটির লোকেরা যারা দুর্গাপুজো করছেন মানুষকে আনন্দ দেওয়ার জন্য, সেই জন্য আনন্দের পূর্ণাঙ্গ রূপ দিতে গেলে যাতে থ্যালাসেমিয়া রোগী কেউ কোনো দিন জন্ম দিতে না পারে, তার জন্য প্রত্যেকটা মানুষকে প্রস্তুত করে দেওয়া যে তোমরা রক্ত পরীক্ষা করে রেখে দাও, যাতে আগামী দিন বিবাহ ম্যাচিংটা খুব ভালো হবে, যাতে আমাদের সমাজে কেউ আর থ্যালাসেমিয়া রোগীর জন্ম দিতে পারবে না। এইরকম প্রত্যেকটা পুজো কমিটি যদি 100 জন ছেলে মেয়ের রক্ত পরীক্ষা করে দেয়, 100 টাকা করে পার হেড খরচা হবে। 1,10,000 টাকা 1,10,000 টাকা গভর্নমেন্ট থেকে তারা পুজো কমিটির পক্ষে পেয়েছে, এবং তারা যদি এই 10,000 টাকা খরচা করে তাহলে দেশের মানুষের অসংখ্য উপকার হবে। আগামী দিন দেখা যাবে আমাদের দেশে থ্যালাসেমিয়া রোগীদের জন্য আর রক্তদান শিবির করতে হচ্ছে না। রক্তের জন্য যা বিশাল অঙ্কের টাকা খরচ সেটা আমাদের বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে দেশের মূল কল্যাণটাকে ভাবিয়ে তুলতে হবে বর্তমান প্রজন্মের কাছে, যারা পুজো হিসাবে সামনে হাজির করছে লোকজনকে আনন্দ দেওয়ার জন্য। তাদেরই একটা বড় দায়িত্ব এসে যাচ্ছে। অনুরোধ করব তারা যেন থ্যালাসেমিয়া টেস্ট করে তার এলাকায় কমসে কম 100 জন ছেলে মেয়ের রক্ত পরীক্ষায় এবছরের জন্য, পরের বছরের জন্য আবার 100 জন। তাহলে এইটা যদি কন্টিনিউ চলতে থাকে, আগামী দিন থ্যালাসেমিয়া রোগী আমাদের দেশে আর জন্মাবে না। অনুরোধ করব যে আপনারা অবশ্যই এই মহান কাজে অংশগ্রহণ করবেন। কথা বলে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করব।